করেছে সে হয় শাশুড়ি হয় বৌমা, সে হয়তো এরকম ধরনের আচরণ পায়। এরকমই আচরণ পায়, সেই জন্যই করে যে শাশুড়ি মা হয়ে ভালোবেসে যে তার মাথায় ছাতাটা ধরেছে, এটা তাদের মাথায় আসে না। এটা যদি আমার মা হতো তখন কিন্তু না, তখন কিন্তু এই কমেন্টটা করতো না। শাশুড়ি যেহেতু ধরে আছে তাই জন্য তোমাদের এই কমেন্টটা। শাশুড়ি কথা হচ্ছে, আমি যে ওখানে মন্তব্য দেখলাম এখন যে বউর মাথায় ছাতা ধরবে নাই বা কেন, সে তো বউ রোজগারে খায়। আমি যদি বউ রোজগারে যদি খেয়েই থাকি তাহলে তাদের কেন এত মাথা ব্যথা? আমি খেতেই পারি, সে তো আমার মেয়ে, সে রোজগার করতেই পারে, সে আমাকে দিতেই পারে। তার জন্যই তো আমি তাকে পরিবারের বউ করে নিয়ে এসেছি। আজ ও কেন, যে আসতো সেই তো আমাকে খাওয়াতো। না সেটা মা বলছে ঠিকই, কিন্তু আমি তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার করে ওরা ওরকম কথা না। তোমরা নিজেরা কখনো শাশুড়ির মার ভালোবাসা পেয়েছো না, কোনো শাশুড়ি মা হয়তো বৌমার ভালোবাসা পেয়েছো, পাওনি বলেই হয়তো তোমরা এই ধরনের কমেন্টটা পড়ো। যদি মানে কমেন্টটা করতে পারো, যদি তোমরা পেতে তাহলে তোমরাও এটার সাথে অভ্যস্ত থাকতে, তাহলে তোমরা এসেও এই ধরনের কমেন্টটা করতে না। যারা এগুলো পায়, যাদের শাশুড়ি মা বৌমাকে মানে এরকম ভাবেই ভালোবাসে, তারা কিন্তু দেখবে গিয়ে প্রোটেস্ট করে, তারা এই ধরনের কমেন্ট করে না, কারণ তারা পেয়ে অভ্যস্ত, তারা জানে এটা হয়। তো এই ধরনের কমেন্ট করার আগে দুবার ভাববেন নেক্সট টাইম যে আমার শাশুড়ি মাও আমার রোজগারে খায় না, আমার শ্বশুর মশাই আমার রোজগারে খায় না, আমার রোজগার তাদের ছেলের রোজগারেই তারা খায় না। তো তাহলে তো আমি তো কোন দূর, আমি তো দুদিনের মানে এখানেই। তো যাই হোক, তোমাদেরকে এটাই জানানোর ছিল। নেক্সট টাইম বলার আগে একটু বুঝে শুনে কমেন্টটা করবে।